ঘরে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিকে শুধু বরকত আর বরকত। আল্লাহর কুদরত দেখতে লাগলাম, নবীজির বরকত লক্ষ্য করতে লাগলাম। আমি আমার ক্ষেতের দিকে তাকায় দেখলাম, আমার যে ক্ষেতগুলা, ক্ষেতের ফসলগুলা আগে জীর্ণ শীর্ণ ছিল, মৃত্যু প্রায়, শুকনা, অনাবৃষ্টির কারণে আমার ক্ষেতের ফসলগুলা জীর্ণ শীর্ণ ছিল, দুর্বল ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ঘরে ঢুকলাম, দেখলাম আমার ক্ষেত খামারের ফসলগুলা তরুতাজা হয়ে উঠছে। আমি আরো বরকত লক্ষ্য করলাম। আমার যে বকরিগুলা সারাদিন খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা ক্ষুধার্ত পেট নিয়ে ঘরে ফিরত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি আমার ঘরে গেলাম, তখন দেখলাম আমার বকরিগুলা সারাদিন খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা পেট ভর্তি হয়ে ঘরে ফিরে। আমার যে বকরির বাটে দুধ ছিল না, ওই সমস্ত বকরির বাটগুলি দুধে ভরপুর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকত লক্ষ্য করতে লাগলাম। আমার আশেপাশের মানুষেরা তারা ঈর্ষান্বিত হতে লাগলো। আরে তারা তাদের রাখালদেরকে বলতে লাগলো, হালিমার বকরিগুলা যেখানে চড়ায়, যেখানে ঘাস খায়, তোমরাও আমাদের বকরিগুলা সেখানে নিয়ে যাবা, হালিমার বকরির সাথে তোমরা চড়াইবা। কিন্তু আমার বকরির সাথে তাদের বকরিগুলা মিশিয়ে চড়ায়, দিন শেষে তাদের বকরিগুলা পেট খালি হয়ে ঘরে ফেরে, আর আমার বকরিগুলা উদারপূর্ণ হয়ে পেট ভর্তি হয়ে তারা ঘরে ফিরে। কারণ তারা তো জানতো না এখানে যে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, মুহাম্মাদের বরকত চলতেছে, তারা জানতো না। আমি আর আমার স্বামী ছাড়া কেউ জানতো না। আমার স্বামী বারবার আমাকে বলতো, ও হালিমা, তুমি তো বড় বরকতি বাচ্চা আনছো, বড় বরকতি বাচ্চা আনছো। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন বিছানায় প্রস্রাব পায়খানা করেন নাই। যখন কাজায় হাজত হইতো, প্রস্রাব পায়খানার যখন প্রয়োজন হইতো, আল্লাহর নবীর চেহারার সিম্পটম দেখলে আমি বুঝে ফেলতাম আল্লাহর নবী কোনদিন আমার ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করেন নাই। আমি বাহিরে আড়াল করতাম, আড়ালে নিয়ে আয়েশা ধরতাম, তখন আল্লাহর নবী প্রস্রাব পায়খানা করতেন। কিন্তু আল্লাহর কি কুদরত, বোঝা বড় দেয়। আমি দেখতাম আমার চোখের সামনে আল্লাহর নবীর প্রস্রাব পায়খানা এগুলা সাথে সাথে মাটিতে গ্রাস করে ফেলতো, খেয়ে ফেলতো। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, বাচ্চাদের প্রস্রাব পায়খানা যেরকম দুর্গন্ধ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা এরকম দুর্গন্ধ ছিল না, সুঘ্রাণ ছিল। কত বড় বরকতি নবী ছিলেন আপনারা আমার নবী। এবার চিন্তা করেন কত বড় বরকতি নবী ছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, অন্যান্য বাচ্চারা এক মাসে তাদের শরীরের গঠন আকার আকৃতি যতটুকুন বড় হইতো বলতো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় ছিল সেটা ভিন্ন। অর্থাৎ অন্য বাচ্চারা এক মাসে যতটুকুন বলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাবল বলতো এক মাসে। অন্যান্য বাচ্চারা 6 মাসে যেভাবে বলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাসে তাদের চেয়ে ডাবল বলতো। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে লালিত পালিত হতে লাগলেন।